দাঁড়াও, শোনো, এদিকে শোনো। আচ্ছা, ওরা কারা গো যারা খালি বলে বেড়ায় যে এই তোমার বিয়ে হয়েছে, তুমি এখনও বাচ্চা নাওনি, তোমার 1 বছর বিয়ে হলে এখন একটা বাচ্চা হয়নি, বিয়ে তাড়াতাড়ি বাচ্চা নিয়ে নিতে হয়, প্রথম বাচ্চা মেয়ে, আরে এবার একটা ছেলের জন্য ট্রাই করো। আরে বাবা, তোমরা কি জ্যোতিষী নাকি? সব জানো মেয়ের পর ছেলে হবে, ছেলের পর মেয়ে হবে। আর তোমরা তখন থাকো কোথায়? যখন মেয়ের পর ছেলে হয় কি ছেলের পর মেয়ে হয়, তারপরে যে দুরন্তপনাটা করে সেটার সময় তোমরা কোথায় থাকো? তখন তো এসে তোমরা জ্বালা সামলাতে আসো না, না বাচ্চার পটি পরিষ্কার করতে আসো, না হিসু পরিষ্কার করতে আসো। বাচ্চার শরীর খারাপ হলে মায়ের দোষ, বাচ্চা না খাচ্ছে মায়ের দোষ, বাচ্চা রোগা মায়ের দোষ, বাচ্চা হাঁচি দিয়েছে মায়ের দোষ, বাচ্চা কেন উপর দিকে চোখ তুলে তাকায় না মায়ের দোষ, মানে সম্পূর্ণটা মায়ের দোষ। কিন্তু বাচ্চা নাও করে মায়ের মাথাটা একদম খারাপ করে দাও, যে খারাপ করে সে যখন মেন্টাল ডিপ্রেশনে ভোগে তখন তোমরা এসে বড় বড় কথা, বাচ্চা সামলানো আবার কোনো কাজ নাকি? এটা কোনো কাজের মধ্যে পড়ে? ওরম আমরা কত বাচ্চা মানুষ করেছি। হ্যাঁ, তোমরা আগের সময় মানুষ করতে পারো, ওটা তোমাদের হ্যাবিট হয়ে গিয়েছিল, কিন্তু বাচ্চাকে সুস্থভাবে মানুষ করার জন্য, একটা মানুষের মতো মানুষ করার জন্য একটা বাচ্চাই কাফি। আর তোমাদের কথা শুনে আমরা একটা বাচ্চা নেবো কেন? সঙ্গে সঙ্গে 2 বছর ঘুরতে না ঘুরতে আবার একটা বাচ্চা নেবো কেন? এর দায়িত্ব কি তোমরা নেবে? যা নয় তাই শুরু করেছো না? নেক্সট টাইম যদি এরকম কাউকে দেখতে পাও, তাড়াতাড়ি আমার সামনে তাদেরকে নিয়ে আসবে, মুখটা ধরে আমি সেলাই করে দেবো, ঠিক আছে? মনে